রাজধানীর এবারকেয়ার হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে। তিনি এখনও আশঙ্কামুক্ত নন। এদিকে হাদির খোঁজ খবর নিতে এবারকেয়ার হাসপাতালে গিয়ে গণবিরোধী পরিষদ ও এনডিএম নেতারা বলেন, এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর মাধ্যমে পুরনো ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থানের চেষ্টা চলছে। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। মাথায় গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। ঢাকা মেডিকেলে অস্ত্রোপচারের পর ম্যাসিভ ব্রেন ইনজুরি নিয়ে গতকাল রাতে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। রোগীর শরীরে সাইন অফ লাইফ থাকলেও বাঁচিয়ে রাখা হয়েছে কৃত্রিম শ্বাস প্রশ্বাসে। শনিবার ওসমান হাদিকে দেখতে গিয়ে গণমাধ্যমে কথা বলেন গণ অধিকার পরিষদের নেতারা। প্রশ্ন তোলেন স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পালন নিয়েও। নির্বাচনকে কেন্দ্র করে 50 জন প্রার্থীকে টার্গেট করেছে আওয়ামী দুর্বৃত্তরা এবং নির্বাচন বানচাল করার জন্য তারা এই ধরনের টার্গেট হাতে নিয়েছে। এই ঘটনার দায় নিয়ে এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। অনেক চক্র জড়িত থাকতে পারে, এর পেছনে কারা জড়িত সেই ঘটনার আদ্যপ্রান্ত খুঁজে বের করতে হবে এবং পরবর্তীতে যেন এই ঘটনা না ঘটে সেই জন্য আমি মনে করি যে আগামীকালকে থেকেই অন্তত কিংবা সরকার সিদ্ধান্ত নিয়ে একটা যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান পরিচালনার মাধ্যমে জনমনে কিছুটা স্বস্তি ফিরিয়ে আনবে। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই পতিত শক্তি একত্রিত হয়ে এ ঘটনা ঘটিয়েছে। পরিচিত সন্ত্রাসীর মাধ্যমে এই ঘটনাটা ঘটানো হয়েছে। তো এইটা আসলে হয়তো আগে থেকেই বন্ধ করা যেতে পারত, কিন্তু আমাদের সরকার করে নাই। এরপরে যেন আর কারোর উপরে না হয়, কারণ আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে এইটা একটা প্রচেষ্টা আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবার জন্য বা বানচাল করার প্রচেষ্টা। কোনো সান্ত্বনার বাণী নয়, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান রাজনৈতিক দলের নেতারা। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।